আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব, তবে রেসিপিগুলো আমি এক ভিডিওতে শেয়ার করব। আমি পাস্তা রান্না এবং নুডলস রান্না দুইটাই শেয়ার করব, তবে পাস্তা এবং নুডলসটা আমি অন্যরকমভাবে রান্না করব। সব সময় নর্মালি যেভাবে খাই ওইভাবে করব না, একটু অন্যরকমভাবে করব, খেতেও মজা লাগবে এবং দেখতেও ভালো লাগবে। তো পাস্তাগুলো আমি নিয়েছিলাম মিক্স পাস্তা, তারপর আমি ক্যাপসিকাম নিয়েছিলাম, সাথে টমেটো কুচি নিয়েছিলাম এবং ধনিয়া পাতা কুচি নিয়েছিলাম, পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছিলাম, আর সাথে কাঁচামরিচ নিয়েছিলাম। তো প্রথমেই আমি পাস্তাটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিব। সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে লবণটা স্কিপ করতে পারেন। আমি লবণ দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু শক্ত রেখেছিলাম, 80% সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে কিছু সবজি নিয়েছিলাম। সবজি হিসেবে আমি নিয়েছিলাম ফুলকপি, সিম এবং আলু। আপনারা চাইলে অন্যান্য সবজিটাও অ্যাড করতে পারবেন, যেমন গাজর, পাতাকপি, ব্রোকলি, এগুলো এখানে অ্যাড করা যাবে। আমার বাসায় এই কয়েকটা সবজি ছিল, তাই আমি এগুলোকে এখানে ব্যবহার করেছি। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। তারপর আমি ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচিটাকে দিয়েছি। এখন ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজটাকে তিনটাকে খুব সুন্দর করে হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, যাতে করে এগুলোর কাঁচা ভাব চলে যায়। তারপর আমি সবজিটাকে দিয়েছি। সবজিটা আমি 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি দুইটা ডিম নিয়েছিলাম। ডিমটাকে খুব সুন্দর করে স্ক্রাম্বল করে নিচ্ছিলাম। আপনারা চাইলে সবজির সাথেও ডিমটাকে অ্যাড করতে পারবেন। আমি খুব সুন্দর করে ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছিলাম। তারপর আমি সবজিটা এক চুলাতে রান্না করতেছিলাম, আরেক চুলাতে ডিমটা স্ক্রাম্বল করতেছিলাম। তো সবজিটা যখন আমার হয়ে গেল, তখন আমি সেদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিলাম। সেদ্ধ করা পাস্তাগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে নিলাম। এখন আপনারা সস ব্যবহার করতে পারবেন। সস ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে এবং খেতে অনেক টেস্টি লাগবে। তো সস হিসেবে আমি সয়া সসটাই ব্যবহার করেছিলাম, কারণ টমেটো সসটা আমি খাই না, আর টমেটো সসের ফ্লেভারটা আমার কাছে ভালোও লাগে না। তো আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছিলাম, আর সাথে সসটাকে দিয়েছিলাম। যে ডিমটা স্ক্রাম্বল করে দিয়েছিলাম সেই ডিমটাকে এখানে দিয়ে দিলাম। এখন আর কোনো কিছুর প্রয়োজন নেই, এটা খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। বাকি ক্লিপটা আমি আর নিতে পারি নাই, হয়তোবা ছিল আমার গ্যালারিতে, তবে ডিলিট হয়ে গিয়েছে, আমি আর খুঁজে পাচ্ছিলাম না। তো এটা আমার গতকালকে রাত্রের ভিডিও। হঠাৎ করে ওদের বাবা বলতেছে তার ক্ষুধা পেয়েছে, তাকে ঝটপট করে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো ঝটপট করে বানিয়ে দেওয়ার জন্য কিছু তখন তো মাথায় আসবে অবশ্যই নুডলস এবং পাস্তার কথা, এছাড়া আর কোনো কিছু আমার মাথার মধ্যে আসে না নুডলস ব্যতীত। তো আমি এখানে কিছু সবজি নিয়েছিলাম, তার সাথে একটু সয়া সস নিয়েছিলাম। আমি আগেই বলেছি টমেটো সসের ফ্লেভার আমার কাছে ভালো লাগে না, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তবে আমার কাছে সয়া সস, বারবিকিউ সস, চিলি সস এগুলো ভালো লাগে, টমেটো সসটা একটুও ভালো লাগে না। অনেকে টমেটো সসটা কি বলে ওইটাকে চিকেন ফ্রাই অথবা চিকেন বারবিকিউ বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলোর সাথে খায়, তবে আমার কাছে একটুও ভালো লাগে না। ওদের বাবা পছন্দ করে, আমি তেমন একটা পছন্দ করি না। তো অনেক কথা বলে ফেলাম, এখন চলেন রান্নায় ফিরে যাই। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি, আপনারা হয়তোবা দেখেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। তারপর আমি একটু টমেটো কুচি করা ছিল এগুলো দিয়ে দিলাম, এবং সাথে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, এখানে লাল এবং সবুজ, সাথে পেঁয়াজ কালারটাও দেখা যাচ্ছে। সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। তারপর একটু লবণ দিয়েছিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য। এটা আমার গতকালকে রাত্রের ভিডিও, গতকাল প্রায় 1টা কিংবা 1:30টার দিকের ভিডিও। হঠাৎ করে ওদের বাবার প্রায় সময় এরকম ক্ষুধা লাগে, তখন আমি ঝটপট তাকে কিছু না কিছু বানিয়ে খাওয়াই। তো প্রায় সময় নুডলসটা তাকে বানিয়ে খাওয়ানো হয়, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে নুডলসটাকে আমি বানিয়ে খাওয়াবো। তারপর সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে সব কিছুকে একসাথে মিক্স করে নেব। এখানে আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করব না। আমি আলুটা সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম, এবং যখন টমেটো এবং ক্যাপসিকামটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ভাজার মধ্যে যে সেদ্ধ করা হয়েছিল ওইটার মধ্যেও আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম। আর এখন নুডলসের মশলা, তার সাথে সয়া সস, এই দুইটাকে খুব সুন্দর করে আমি একটু মিক্স করে নিয়েছিলাম, তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম। তো সয়া সসের মধ্যেও লবণ থাকে, আর নুডলসের মশলার মধ্যেও তো অবশ্যই লবণ থাকে, তার জন্য এখানে আমি লবণটাকে সম্পূর্ণভাবে স্কিপ করে নিয়েছি। আর আপনারা দেখতেই পেরেছেন আমি নুডলসটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। এখন একটু পানি সহকারে নুডলসটা এখানে দিয়ে দিয়েছি। আমরা একটু স্যুপ টাইপের খেতে চাচ্ছিলাম, শুকনো নুডলসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এখন খুব সুন্দর করে মিক্স করে নিব। এখন আর কোনো কিছুর প্রয়োজন নেই, আপনারা এখানে ডিমটা ব্যবহার করতে পারবেন। তবে ওদের বাবার ডিমের মধ্যে অ্যালার্জি আছে, উনি ডিম খেতে পারে না, তার কারণে আমি এখানে ডিমটার ব্যবহার করি নাই, ডিমটা স্কিপ করে গিয়েছিলাম। তো ওদের বাবা ঘুমিয়ে গিয়েছিল, তখন আমি তাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর সে ঘুম থেকে উঠে এখানে খাচ্ছিল।
ক্যামেরা অন করা দেখে আর খেতে চাচ্ছিল না, তারপর হচ্ছে খেয়েছিল। আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম।